আধা কিলো আলু 3 টাকা 50 পয়সা, 110 গ্রাম শিঙে মাছ 13 টাকা, দুটো কাঁচা কলা 1 টাকা 60 পয়সা, 250 গ্রাম মিষ্টি কুমড়ো 1 টাকা 50 পয়সা। উরি বাবা, আজ বেশ ভারী বাজার করা গেল দেখছি। বুঝলে গিন্নি? বলো। আজ বাজারে গিয়ে একেবারে গোটা বাজার তুলে এনেছি, বুঝলে গিন্নি? তাই নাকি? হ্যাঁ গো গিন্নি, এই দেখো আলু, শিঙে মাছ, পুঁই ডাঁটা, কুমড়ো সব এনেছি। একটু বুঝে শুনে খরচ করবে, বুঝলে? আর শিঙে মাছ দুটো বাথরুমে চৌবাচ্চায় ছেড়ে দাও। সে আর বলতে হবে না, ওরা মরবে তারপরে রান্না হবে, জানি তো। ওরা ছোট ছোট বাচ্চা তো, হ্যাঁ ওদের কি কেটে খাওয়া যায়? কয়েকদিন থাকলে বেশ মোটা সোটা হয়ে উঠবে, তারপর এক একটাতে এক এক দিন হয়ে যাবে। আজ কলাইয়ের ডাল আর তার সাথে পুঁই ডাঁটা কুমড়ো জম্পেশ করে দিতে বলো, জমে যাবে। তা আর নতুন কি, বিয়ে হয়ে থেকেই তো তাই রাতে রাতে বুড়ি হয়ে গেলাম। জিভ হিংসা করতে নেই গো গিন্নি, যাও যাও তাড়াতাড়ি যাও, ওইদিকে আবার কোটের সময় গেল, বেরোতে হবে। যাচ্ছি। 5 আর 1 6, আর 3 9, আর 1 10। বাবু বলো। হিসাব করে আমার টাকা মিটাই দেন। মানে আজ মাত্র 21 তারিখ, আজ মাইনা কেন? আপনাদের বাড়ি আমি আর কাজ করতে পারবো না, আমার 21 দিনের মাইনা মিটাই দেন। তা তো হবে না ময়না, কাজ তো তোমাকে করতেই হবে। এই বাড়িতে কাজে লেগে থেকে কলাই ডাল আর কুমড়ো ঘ্যাট খেয়ে খেয়ে শরীরটা শুকায় গেল, উঠতে বসতে মাথা ঘুরছে। আমি আর আপনার বাড়ি কাজ করতে পারবো না, আমার টাকা মিটাই দেন, এই বলে দিলুম। দেখো দেখো, এই নিয়ে 31 নম্বর হলো, কেউ থাকবে না, আমিও আর পারছি না বাবু, আমি বলে দিচ্ছি, ময়না যদি চলে যায় আমিও চলে যাব। হ্যাঁ আরে থামো থামো, ময়না কাজে লাগার সময় কি কথা হয়েছিল? কে জানে, বললো কুকিল বাবুর বাড়িতে কলাই ডাল আর কুমড়োর ঘ্যাট খেতে হবে। আমরা বাসন মেজে খাই তো কি হয়েছে, আমরাও মাছ মাংস খাই বাপু। দেন দেন, আমার পাওনা মিটাই দেন, তারপরে যা খুশি খান আপনারা। আমার নাম জানো ময়না? নাম জেনে কাম নেই, আমার পাওনা মিটাই দেন, আমি বিদায় হই। আমার নাম হলো জটাজট জাট্টু, পেছনের লোকে আমাকে জটাজটি উকিল বলে, কেন জানো? আপনি জটাজটি খটাখটি যা খুশি হন বাবু, আমিও ময়না কাজ করে খাই, অনেক ছাত্র বাবু দেখেছি। মা যায় ফাঁস দিয়ে এমন ঝগড়া লাগাবো না, পাড়ার নখ জড়ো করে ছাড়বো। হ্যাঁ আইপিসি ধারা 732 এর চুক্তি ভঙ্গে কোন মামলা ঢুকিয়ে দেব না, 3.5 বছর জেল তো বটে, সাথে হুমকি দিলে না, তার জন্য ধারা 357C, তাতেও। আর যদি বাড়াবাড়ি করো তাহলে বাড়ি থেকে হাত সাবায়ের, মানে জিনিসপত্র চুরি টুরিও। ও মা গো, মারে কি হলো গো, মারে কি হলো গো। 1 টাকা 40 পয়সা কই? হায় হায়, 7 সকালে সাত্বিক বামনকে ঠকেছে, এই জটাধার উকিলকে ঠকানো, দেখাচ্ছি মজা। বলি ও গিন্নি, ড্রেসটা দাও, কোটে যাওয়ার সময় হয়ে গেল। লাও। ও গো, আমার কি হলো গো, কি গুগুন এই বাড়িতে কাজে লেগেছিলাম গো। কলাইয়ের ডাল আর কুমড়োর ঘ্যাট রোজ
বড় ছেলে ডাক্তার, রাজস্থানে থাকে। ছোট ছেলে বম্বে বড় কোম্পানির ম্যানেজার। বড় জামাই বিশাল ব্যবসায়ী, কারো কোনো অভাব নেই। ও বাবা! হ্যাঁ রে, এদিকে বাড়িতে বুড়ুর টাকায় ছাতা পড়েছে। ও মা গো! কাঁদিসনি শোন। এ কি বলছো গিন্নিমা? আমি তো নিজের কষ্টে কাঁদছিলাম, এখন তো দেখছি আপনি আমার থেকেও পড়া কপালে গো। আর না, তুমিও চলে যাবে নাকি গিন্নিমা? ছেলে মেয়ে জামাইদের কাছে ঘুরে ঘুরে ভালো মন্দ খাওয়ার আনন্দে থাকো গা যাও। তবে আমারে কিন্তু ছাড়ান দিয়ে যাও, নইলে আমি। আরে না না, সব কিছু না। তবে শোন, তুই এক্ষুনি বাজারে যা, গিয়ে পেট চড়া দেখে একটা বড় সড়ো ইলিশ নিবি, ওলির লকলকে ডাটা নিবি, আর সোনামুগীর ডাল নিবি। সর্ষে ইলিশ ভাপা আর মাথাটা দিয়ে ওলির ডাটা রাঁধবো। আর আসার সময় গোটা 10 বড় সাইজের ল্যাংচা নিয়ে আসিস তো। বাবু মশাই এসেছে, ভিমরি খাবে গিন্নিমা। তারপর তো বাড়িঘর মাথায় করে ফেলবে। সে তোকে ভাবতে হবে না, তোর বাবু আসার আগেই জম্পেশ করে রেঁধে চেটে পুটে খেয়ে নেবো দুজনে। আমিও ঝপাঝপ সব মেজে ঘষে সাফ করে ফেলবো। হ্যাঁ, এখন এই টাকা আর থলে নিয়ে যা দেখি চটপট। আর হ্যাঁ, কোন দোকানে ভালো পাঠার মাংস পাওয়া যায় তা দেখে আসিস তো, কাল আনতে হবে। সে আমি জানি গো গিন্নিমা, আমার সব চেনা আছে। এখন আমি যাব আর আসবো, ততক্ষণে আঁচটা ধরিয়ে দেন, আমি চললুম। ভুল করে কার পেটে ঢুকে বললাম, এত খাবার আছেন। আশ্চর্য, কে দেখি বলে রে, কেটে পড়ি বাবা। হ্যাঁ, এ তো আমারই বাড়ি। না, এ তো আমারই বাড়ি। এখানে আমার বসার ঘর, এইখানে আমি মক্কেলদের সাথে কথা বলি। এইদিকে রান্নাঘর, তার পাশে 2 তলা সিঁড়ি, ওইদিকে শুয়ার ঘর। চারিদিকে একদিন সারা দিয়ে দেখাই যাক না। এই মরেছে। এই ময়না, আমি গিন্নিমাকে পাঠিয়ে দিচ্ছি। কুস্তা গড়বড়ে। এ কি গো, তুমি যে আজ সকাল সকাল চলে এলে? এলুম বলে ইলিশ মাছ আর সোনার মুগ ডালে গন্ধে বাড়ি ম করছে, দেখতে পেলুম। ও এই কথা, তোমার এক মক্কেল এসেছিল গো। এত বড় একটা ইলিশ মাছ, সোনামুগীর ডাল আর ওলির লকলকি ডাটা দিয়ে গেছে গো। মক্কেল এসেছিল? হ্যাঁ গো, বললো তুমি নাকি ওর একটা বড় মামলা জিতে দিয়েছো, তা কোর্টে তোমার হাতে সব কি করে দেবে, তাই বাড়ি এসে দিয়ে গেছে। তাই নাকি? মক্কেলগুলির আজকাল বেশ বুদ্ধি শুদ্ধি হয়েছে দেখছি। তা কে গো? নাম তো জানতে চাইনি, ওই পদ্মার কাছাকাছি কোথায় যেন বাড়ি বললো। সাগর দিঘি ওই রকমই কি যেন বললো। তা ভালো, সেসবই তো রান্না হচ্ছে। কিন্তু তেল মশলা যে আমার পয়সায়, সেগুলো অপচয় হচ্ছে না এই যজ্ঞের রান্নায়? সেসবও তো দিয়ে গেছে গো, বললো উকিল বাবুকে একদিন খাওয়ানোর খুব স্বাদ ছিল। তা উনি ব্যস্ত মানুষ, তাছাড়া কলকাতা ছেড়ে অত দূর যাবেন না, তাই তেল মশলাও দিয়ে গেছে। কিন্তু জ্বালানি কলাস, সেগুলো তো আমার পয়সায়। ময়না কাঠ কুড়িয়ে এনেছে তো, তাই দিয়েই রান্না হচ্ছে। বাবা বাবা, বেশ ভালো বেশ ভালো। আজকে কে যেন মারা গেছে, তাই কোর্ট বন্ধ, বুঝলে গিন্নি? শুধু শুধু যাওয়া আসা খরচ হলো, কিছুটা পুষে গেল তাহলে। তা বটে, তুমিও দুটো খেয়ে নাও, বসো এসে। আমি বামুনের ছেলে, এক সূর্যতে দুবার খাবো। তুমি খাচ্ছ কোথায়? এ তো তোমার মক্কেল ভালোবেসে খাওয়াচ্ছে, এতে কোনো দোষ নেই। ময়না, তোর বাবুর জন্য ভাত, মাছ, ডাল আর
বলছো তাহলে খাই। হ্যাঁ হ্যাঁ বসো। তুমি আসন পাতো, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে তুমি যাও। এ তো বেশ বড় সড়ো মাছের পিস দেখছি। খাসা গন্ধ। হ্যাঁ, রান্নার হাড়ি কড়াই দেখছি, সেগুলো তো আমার। সেগুলো পুড়লো যে, পুড়ে ক্ষয়ে গেল যে, সেগুলো মাছ দেখে আবার সাত সাবান লাগবে না? ঘষে ঘষে মেজে হাড়ি কড়াইগুলো ক্ষয়ে যাবে না? হায় হায়, আমার এত টাকার হাড়ি কড়াইগুলো। আমার হাড়ি কড়াইগুলো।